আপনারা মঠে মন্দিরে চলে যান, সেখানে তারা বিয়ে করে, তারা যা সুখে আছে, আমি আপনি সারাটা জীবনে একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখ নেই। কেন? এসি আছে, ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্তি করবে। এ জ্বালা জলে নামলেও জলে, পাঁচতলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জলে, টাকা হলেও জলে, কোটিপতি হলেও জলে, না হলেও জলে। তাহলে জ্বালাটা জোড়াবেন কি করে? কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। তাই যে নাম করলে আমাদের জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নামকে একটু গাওয়া যাবে মা? আপনাদের কি বদন নাই, মানে মুখ না? হ্যাঁ বলে না, নাও বলে না। গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বললেন, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি। ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোরে সে উলুধ্বনি দেন দেখি। এটা কি হলো? আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছি এখন সিরিয়াল দেখাটা একটু কম করুন। এখন সেই অনুরাগের ছোঁয়া নাকি তেঁতুল পাতা অনুরাগের ছোঁয়া, ওই দেখে আমার মায়েরা সব ভুল ভাল। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকা বাড়িয়ে গেছে, আর একবার সুযোগ দেবো। ঠিক আছে, যারা হরিনাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি দেন দেখি। সবাই মিলে গাইবেন তো? যারা আছে সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण मारे सबाई बोलेन माया कृष्ण हरे हरे। বাহ বাহ, সবাই মিলে একটু দুটো বাহু তুলুন, যাদের হাত আছে তুলুন। অনেক শ্রোতা তো হাত তুলছে না কেন? ওই যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? কি জানি হাত নাই, ভাত খেয়ে আসলে ও হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না এমনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন। দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা
নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল, হরি বল। তা পরের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে তো লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলো, সবাই আমার সঙ্গে গাইবেন কেমন? হরে কৃষ্ণ, একসঙ্গে সবাই হরে হরে। বাহ 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 বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন সচিন নন্দন গৌর হরি কি জয়। রাধে। তাই নামে সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যায়। যে রাধে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে ভগবানটা নাই, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। যার জ্ঞান নাই তার কাছে ভগবান থাকবে কি করে? যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। কোথায় ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা গায়ে মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, ইনি পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি গায়ে মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না। কেন? প্রহ্লাদ শিশু বয়সে ভগবানকে ডেকেছিল, তো তাই পেয়েছিল। শিশু মনে ডাকাতে এসেছিলেন, কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর, তার পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, অহংকারে মত্ত হয়ে ভগবানকে বিশ্বাস করেনি, তাই তাকে ধ্বংস হয়ে যেতে হয়েছিল। কেন? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, বলতে পারো প্রহ্লাদ তোমার ভগবান কোথায়? মারবারও কিন্তু কম চেষ্টা করেনি, আমরা জানি সবাই, আমি ছোট করে বলছি। কারাগারে বন্দী করে রেখে দিলেন, না খাইয়ে মারবে। 3 দিন হয়ে গেল প্রহ্লাদ কিছু খায়নি, কিন্তু প্রহ্লাদের মা কয়াধু মা প্রান্ত কিছু ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানা প্রহরী আবার প্রহ্লাদকে একটু খাইয়ে দিয়ে হয় না। যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার ভেতরেও তো কিছু মমতা আছে। প্রহরী ওই নাড়ুর থালাটা হাতে করে নিয়ে যাই না আঁচলে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে। প্রহরী কোথায় যাচ্ছিস? মহারাজ
এই যে মহারানী প্রহ্লাদের জন্য ক্ষীরের নাড়ু পাঠিয়েছে, আমার কাছে নিয়ে আয়। ওই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলো, যা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে আয়। প্রহরী চোখের জলে ভাসতে ভাসতে বুকখানা ভাসিয়ে ওই বিষ মাখানো নাড়ুর থালাটা হাতে নিয়ে গিয়ে প্রহ্লাদের কাছে দিয়ে এসে বাইরে এসে মনে মনে ভাবছে, প্রহ্লাদ ওই বিষ মাখানো নাড়ুটা সেবা করে কিভাবে ছটফট করতে করতে মারা গেল তা আমি একটু নিজের চোখে দেখবো। হরি বল, হরি বল। এই বলে কারাগারের ওই ছিদ্র দিয়ে দেখছে। প্রহ্লাদ এমন সময় একটা নাড়ু হাতে তুলে নিয়ে ডাকছে, হে গোবিন্দ, হে দয়াময়, ভক্ত ডাকলে তাকে তুমি তার ডাকে সাড়া দাও। আমি তো তোমাকে কিছু না দিয়ে খাই না ঠাকুর, তুমি এসো, তুমি নিজে আগে সেবা করবে, তারপরে আমি সেবা করব। হঠাৎ প্রহরী দেখলো কারাগার অন্ধকার ঘরটা যেন আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। কে যেন একজন রূপমাধুর্য, যার বদনের দিকে তাকালে নয়ন আর ফেরানো যায় না। প্রহরী বলছে, তাহলে ওই বুঝি প্রহ্লাদের ভগবান। হরি বল, হরি বল। ওই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করলো, আর নিজে কিছু নাড়ু এনেছিল প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে গেল। প্রহরী বলছে, হে ভগবান, তুমি ভক্তের জন্য বিষও খেতে পারো, বিষ খেতেও তোমার দ্বিধাবোধ করে না। ঠিক আছে, আজ থেকে আর আমি মহারাজের দাসত্ব নয়, প্রহ্লাদ যার চরণে দাস খত লিখে দিয়েছে, আজকে আমি তার চরণে দাস খত লিখে দেব। তাই ভগবান ভক্তের জন্য সবই করতে পারে গো মা। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে খেলছে, তো তাই দেখে পদকর্তা পদ নিচ্ছেন। ভুজ যুগ তুলি গোরা গোরা নাচি নাচি যা, ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যা, যুগ তুলে গোরা নাচি নাচি যায়। গলে দোলে বনমালা বাস ভাপা, গলে দোলে বনমালা কিবা শোভাতা, গলে দোলে বনমালা কিবা শোভাতায়। না দোলাতে আপনি দোলে, মাদলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলে। গৌর গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে। গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে। গৌর 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 বলে, না দোলাতে আপনি দোলে। গৌর বলে মাদলাতে আপনি দোলে, গৌর 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 বলে না দোলাতে আপনি দোলে। দুলতে দুলতে বেড়ে চলেছে, বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর চরণ পাবে বলে দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। আগৌর প্রাণ গৌর বলে দুলতে দুলতে বেড়ে চলেছে। আগৌর প্রাণ গৌর বলে দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর 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 বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে। গৌর 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 বলে বলি গৌর কৃপা করো বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, করো বলে দুলতে বেড়ে চলেছে, গৌর কৃপা করো বলে গৌর চরণ পাবে বলে, আরে গৌর চরণ পাবে, দুলতে দুলতে বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে। ভগবান ভক্তের জন্য বিষ খেয়েছে,
ভগবান ভক্তের জন্য কি না করতে পারে, ভগবান ভক্তের জন্য সবই করতে পারে। ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করেছিলেন। রাধে রাধে। কেন? যিনি জগতে সকলের আহার জোটায়, সকলের আহার জোটায়। কেন? আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমি কি খাবো? মায়ের নারীটা যিনি সন্তানের নারীর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, বাইরে থেকে কেউ জুড়ে দিয়েছিল না তো, একজনা জুড়ে দিয়েছিল, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তন অমৃতের ভান্ডার চলে আসে। সেই দুগ্ধ কতটা মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিথ্যার করে পাঠিয়ে দিয়েছেন। এমন পরম বন্ধু বুঝে আর জগতে হয় না। রাধে। যিনি জগতে সকলের আহার জোটায়, সেই ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেছে। এর কত প্রমাণ আছে। নীলাচলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করেছে, আজও সেই দিনটা পালিত হয়। সেই হরিদাস নির্যাস মহোৎসবে যে কিছু দান করে কিংবা সেখানে প্রসাদ পায় কিংবা হরিনাম শ্রবণ করে, ওই দিনটায় তার অচিরেই কৃষ্ণ ভক্তির উদয়। হরি বল, হরি বল। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য আমার গোপীনাথ ভিক্ষা করেছিলেন। সেই যে বাবা হরিতকে মুখাশুদ্ধি সঞ্চয় করে রেখেছিল না, আমার মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন। সেখানে একটা কুঠির বাঁধলেন, বিবাহ করলো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো মা? স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই 5 বছরের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে। গোপীনাথ, ঠিক আছে, আমি আর কোনোদিনও তোকে কিছু সেবা দেবো না, তোর সঙ্গে কথা বলবো না। নিজে কিছু সেবা করেন আর গোপীনাথকেও কিছু সেবা দেয় না। 3 দিন হয়ে গেল, আর কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ থাকতে পারলেন না, বেরিয়ে এসেছেন। বাবা, ও বাবা, বাবাকে যে আমাকে বাবা বলে ডাকবে তাকে তো আমি গঙ্গার ঘাটে রেখে এসেছি, তাহলে কি আমায় বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, কথা বলতে পারিস? কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ? তুই এত নিষ্ঠুর। আমি তো তোর কাছে চাই না আমার স্ত্রী দে, পুত্র দে, কেন দিলি আর কেন বা নিলি বলতো তুই? বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোপীনাথ, আমার স্ত্রীকে পুত্রকে দুজনকেই কেড়ে নিয়েছিস, এখন তুই খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজাত সন্তান বলেন, আর আমি পাথরের বিগ্রহ বলে তুমি আমাকে খেতে দেবে না। জানিস গোপীনাথ, কোনো বাবা মার যখন সন্তান হয় তাদের কিন্তু মনে একটা বাসনা জাগে, কি আমার মৃত্যুর সময় আমার পুত্র আমার কানের ধারে এসে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। কে বলতো আমার কানের ধারে হরিনাম শোনাবে
আমার মুখে জল দেবে তুই বল। গোপীনাথ বলল, বাবা কথা দিলাম তোমার মৃত্যুর সময় তোমার কানের ধরে আমি হরিনাম শোনাবো, আমি তোমার মুখে জল দেব, আমি কাছা পড়বো, আমি 1 মাস অবিষণ্ণ খাবো, আমি পিণ্ডদান করবো, আমি সাধু ক্রিয়া করবো, আমি বাৎসরিক ক্রিয়া করবো। বল হরি বল। খেতে দাও না বাবা। যে বাবা মা মনে করে আমার তো সন্তান নাই, যাদের হয় না, আমাকে কে দেখবে? ইহ জগতের সন্তান কিন্তু মা চায় স্বার্থের জন্য ভালোবাসবে। আমার বলার দরকার নেই, ঘরে ঘরে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে আপনারাই তো ভাবতে পারছেন। নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো। সন্তানটাই তো কি হয়েছে, মাধবকে একটু ভালোবাসা যায় না? হরি বল হরি বল। আমার স্ত্রী পুত্রের জন্য এত কিছু করি, ভগবান বলছে আমাকে বেশি কিছু দিতে হবে না, ওর মাঝখানে কি আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবেসে একবার দেখো তাকে, সে তোমায় অবশ্যই কৃপা করবে। আমি করবো বাবা, খেতে দাও না। গোবিন্দ ঘোষ লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে ধরে দিয়েছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 বছর, 2 বছর, বছরের পর বছর, বহু বছর চলে গেল। এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। চলে তো সবাইকে যেতেই হবে, কেউ 2 দিন পরে আর কেউ 2 দিন আগে। রাধে রাধে। যেতে তো সবাইকে হবেই। যাওয়ার আগে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলে সেই কাজটা একবার হলেও অন্তত করো। একবার কৃষ্ণ বলে চোখের জলে ভেসো, দেখো কৃষ্ণ আবেগকে কতটা শান্তি পাওয়া যায়। তাই গৌর হরি বল হরি বল। গোপীনাথ মনে মনে ভাবছেন, আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে আমার বাবাকে বলেছি মৃত্যুর সময় তার কানের ধারে আমি হরিনাম শোনাবো, তাই আমার গোবিন্দ ভক্তের মাথাটা কোলে নিয়ে, অর্থাৎ সন্তান পিতার মাথাটা কোলে নিয়ে আজ নাম শোনাচ্ছে। কি নাম? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই সেই নাম যে নাম করলে মানুষ জ্বালা থেকে নির্বাপিত হয়, কিন্তু আমরা এমন মূর্খ, সংসার নিয়ে মেতে আছি, একবার জুড়াবারও চেষ্টা করলাম। হরি বল হরি বল।
এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। তাই গৌর হরি বল। একবার তো এই জ্বালা আমি দূরীভূত করার জন্য একবারও না বুঝাইলাম না, এবারও আক্ষেপে বড় দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই হরে গো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মুখে জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। সেই দিনকে পূজারী গোপীনাথের অর্চনা করে শয়নে গিয়েছে। গোপীনাথ অমনি আমার পূজারীকে স্বপ্নাদেশ করল, পূজারী পূজারী জানো তো আমার বাবা না আমায় ছেড়ে চলে গেছে। কতটা প্রেমে থাকলে আমার গোবিন্দ বলছে আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় একটা পুত্রের যেমন পিতার প্রতি কর্তব্য বা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি। পূজারী পূজারী কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দিও, 1 মাস আমাকে হবিষণ্ণ খাইও। যেদিন আমার বাবার শ্রাদ্ধের দিন ওই দিন তুমি আমাকে শ্রাদ্ধ বাসরে নিয়ে যেও না, আমি আমার বাবার জন্য পিণ্ডদান করব। পরের দিন পূজারী উঠে দেখছে গোপীনাথের চোখের জলে গোপীনাথের রাজবেশটা ভিজে গিয়েছে। হরি বল হরি বল। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। কেন আমরা বলি ভগবান আমার মতো দুঃখ আর কারণ নেই, ভগবান বলছে তোমরা বলো আমার মতো দুঃখ জগতে নেই, কিন্তু এবার বলো তো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? কেন 6 দিন বয়সে আমার মামা সে পাঠিয়েছে আমাকে মারার জন্য পুতনা রাক্ষসীকে। কত অঘাসুর বকাসুর সবাইকে আমি বধ করলাম। তা বললাম আমার মতো দুঃখ কি তোমাদের কারোর আছে? গোপীনাথের চোখের জলে যখন গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে, অমনি পূজারী গোপীনাথের ওই রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস হবিষণ্ণ রন্ধন করে খেতে দিয়েছে। যেদিনকে শ্রাদ্ধ ক্রিয়ার দিন, শ্রাদ্ধ ক্রিয়ার দিন, সেদিন সমস্ত ভক্তরা মাথায় করে চাল ডাল সবজি ইত্যাদি এনেছে। পূজারী ঠাকুর একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। পূজারী বলছে কি গো, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই। কি কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর গো।
আমাদেরকে গিয়ে বলল, মা ও মা, আমার বাবা যে চলে গিয়েছে, তোমরা কিছু ভিক্ষা দাও না। আমরা বললাম, তুই কার ছেলে রে? বলে, আমাকে চেনো না? আমার বাবাকে চেনো না? আমার বাবার নাম গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম, তুই এইটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। কেউ বলছে আমাদের বাড়ি আগামীকাল গিয়েছে, গতকাল গিয়েছিল। কেউ বলছে আমাদের বাড়ি গত পরশু গিয়েছে। কেউ বলছে আমাদের বাড়ি আজকে সকালবেলা গিয়েছে। পূজারী ঠাকুরের বুঝতে দেরি হলো না। ওগো, তোমরা চিনতে পারোনি, চিনতে পারোনি তাকে। কে গিয়েছিল জানো তোমাদের দ্বারে ভিক্ষা করতে? দেখবে, স্বয়ং কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ তোমাদের দ্বারে ভিক্ষা করতে গিয়েছিল। গোপীনাথ, তুমি ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারো? গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ডটা হাত থেকে গড়িয়ে গেল। যারা ভক্তির নয়ন এসেছিল তারা দেখতে পেল, যারা অভক্তির নয়ন নিয়ে এলো তারা দেখতে পেল না। কেন? গোপীনাথ বলেছিল, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি নিজে ভিক্ষা করে এনে আমি আমার বাবার বাৎসরিক ক্রিয়া করব। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরি তীরে সখাগণকে সঙ্গে নিয়ে এসেছে। তো অরুণ বরুণে আখি চারি পানে চায়, আর পুরব পরাণ মনে আমার নরহরি গায়। ওই আমার নর